রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রীতে এবার বিরাট চমক আসতে চলেছে। 8ই মার্চ জুড়ে পালিত হবে আন্তর্জাতিক নারী দিবস। গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠানের আয়োজন হবে, বাদ যাবে না পশ্চিমবঙ্গ। এবার রাজ্যের কন্যাশ্রী প্রকল্পে সুবিধা প্রদানের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের উদ্যোগ নিল রাজ্য সরকার। আজকের আপডেটে কন্যাশ্রী প্রকল্পের একজনও আবেদনকারীকে যাতে অসুবিধায় পড়তে না হয় সেই লক্ষ্যেই রাজ্য যে উদ্যোগ নিয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে একাধিক সামাজিক প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে অন্যতম হলো এই কন্যাশ্রী প্রকল্প। বাল্যবিবাহ এবং মেয়েদের স্কুল ছুট রুখতে এই প্রকল্পের সূচনা, যার মাধ্যমে প্রথম পর্যায়ে 13 থেকে 18 বছরের মধ্যে অবিবাহিতা স্কুল পড়ুয়া ছাত্রীদের বছরে 1000 টাকা করে প্রদান করে রাজ্য সরকার। এরপর দ্বিতীয় পর্যায়ে যে সকল মেয়েরা 18 বছর বয়স পর্যন্ত অবিবাহিত থেকে সফলভাবে পড়াশোনা চালিয়ে নিয়ে যায় তাদের এককালীন 25,000 টাকা করে অর্থ সাহায্য প্রদান করে থাকে রাজ্য সরকার। এবার এই প্রকল্পে টাকা পেতে একজনও আবেদনকারীকেও যাতে কোনো অসুবিধার মুখে পড়তে না হয় সেই লক্ষ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। প্রসঙ্গত, কন্যাশ্রী প্রকল্প 11 বছরে পা দেবে। এখনো পর্যন্ত এই প্রকল্পের সুবিধা পেয়েছেন প্রায় 90 লক্ষ কন্যা। শুধুমাত্র 2024-25 সালে এখনো পর্যন্ত এই প্রকল্পে 1000 টাকার বার্ষিক বৃত্তির জন্য নথিভুক্ত হয়েছেন 15,75,000-এর বেশি ছাত্রী। 2,01,000 ছাত্রী পেয়েছেন এককালীন 25,000 টাকার সুবিধা। রাজ্যের হিসাব অনুযায়ী এবছর মোট 593 কোটি 51 লক্ষ টাকার বেশি বন্টন করা হবে। কন্যাশ্রী প্রকল্প রূপায়ণের দায়িত্বে রয়েছে রাজ্যের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর। এই দপ্তর প্রতি বছর নতুন করে লক্ষ লক্ষ ছাত্রীর তথ্য নির্দিষ্ট পোর্টালে আপলোড করে সম্পূর্ণ প্রক্রিয়া ঠিকমতো সম্পন্ন করে। ফলে প্রতি বছর নতুন করে লক্ষাধিক ছাত্রীর প্রাপ্য সুনিশ্চিত করা হয়। প্রত্যেক আবেদনকারীর নাম, ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সহ কম করে 30 থেকে 35টি বিষয় পোর্টালে তোলার প্রয়োজন পড়ে, যার জেরে অনেক সময় অনিচ্ছাকৃতভাবে কিছু তথ্য পোর্টালে ভুল নথিভুক্ত হয়ে যায়। অনেক ক্ষেত্রে আবার আবেদনের সময়ও ভুল তথ্য প্রদানের মতো সমস্যা থেকে যায়। ফলে ভুল থেকে যায় সামান্য ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড। দুই ছাত্রীর একই ব্যাংক অ্যাকাউন্ট নম্বর থাকার মতো সমস্যাও সামনে আসে। এই সব কারণে রাজ্য না চাইলেও কিছু আবেদনকারীর ক্ষেত্রে কন্যাশ্রীর সুবিধা প্রদান বিলম্বিত হয়। জানুয়ারি মাসের স্টুডেন্ট উইকের অনুষ্ঠান থেকে ইউনাইটেড নেশনের সেরা শিরোপাপ্রাপ্ত কন্যাশ্রী প্রকল্প পেতে যাতে কোনো ছাত্রীর আর অসুবিধা না হয় সেই বার্তা দিয়েছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তার নির্দেশ অনুযায়ী যাতে করে এই অনিচ্ছাকৃত ভুল থেকে দূরে থাকা যায়, পড়ুয়াদের টাকা সঠিক সময়ে পৌঁছে দেওয়া যায়, সেই জন্য ছোট থেকে ছোট সমস্যার সমাধানে এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI এর ব্যবহারের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। অতি সামান্য সমস্যারও সমাধানে সফটওয়্যার ব্যবহার করে আবেদনকারীদের পাহাড় প্রমাণ তথ্য মিলিয়ে দেখা, ত্রুটি চিহ্নিত করা প্রায় অসম্ভব ব্যাপার। এই পরিস্থিতিতে AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করলে এই সমস্যার সমাধান হবে বলেই আশা করছে রাজ্য সরকার। তো আজকের আপডেটের মাধ্যমে আশা করি বুঝতে পারলেন রাজ্যে পাঠরত মেয়েদের জন্য চালু থাকা বিভিন্ন সামাজিক প্রকল্পের অন্যতম কন্যাশ্রী প্রকল্পের সুবিধাভোগীরা যাতে অনিচ্ছাকৃতভাবে কিছু ভুল তথ্যের জন্য কিছু আবেদনকারীর সুবিধা প্রদানে বিলম্বিত না হয় তার জন্য রাজ্য সরকার নতুন অর্থবর্ষ থেকে সফটওয়্যারের পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার শুরু করতে চলেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।